রেডি হয়ে চলে গেলাম কলকাতা বাজারে। কলকাতা বাজার হয়েছে আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে। আমি এই শপিং মলে অনেকবারই এসেছি, খুব ভালো ভালো কালেকশন আছে। বর যখন বাড়িতে আসে বরের সাথে আমার এখানে ওখানে যাওয়া হয়, তোমরা তো ভিডিওতে দেখেই থাকো। আজকে চলে গেছি ছেলে মেয়ে আর শাশুড়িকে নিয়ে। শপিং মল থেকে মেয়ে আর ছেলের জিনিসপত্রগুলো কেনা হয়েছে, আমিও কয়েকটা জিনিসপত্র নিয়েছি, তোমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে চলে এসে কুলপির দোকানে একটু কুলপি খেয়ে নিচ্ছি। কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আমার মেয়েও কুলপি খাওয়ার জন্য পাগল হয়েছে, কুলপি ধরে টানাটানি করছে। চলে গেলাম যশোরেশ্বরীতে। যশোরেশ্বরীতে গিয়েছি শাশুড়ির জন্য একটা চুড়িদার নেব। যখন একটু কলকাতা কিংবা কলকাতার সাইডে যাওয়া হয় তখন শাশুড়ির চুড়িদার লাগে, কারণ শাড়ি পরে বাচ্চা নেওয়া যায় না। এখানে ওখানে যেতে গেলে চুড়িদারটা অবশ্যই প্রয়োজন। সিঁড়িতে উঠতেও পারছে না, শাশুড়ির কষ্ট হচ্ছে, নামতেও পারছে না, তাই মেয়েকে নিয়ে আমিই উঠেছিলাম, মেয়েকে নিয়ে আমিই নেমে পড়লাম। যেহেতু তিনতলায় উঠেছিলাম তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে শাশুড়ির। ছেলেকে বললাম ভিডিও করে দিতে, ছেলে ভিডিও করতে গিয়ে আমার কাছে শুধু বকা খায়। ও প্রচন্ড বদমাশ হয়ে গেছে, যদি বলি এইভাবে ভিডিও করতে ও অন্যভাবে ভিডিও করে। মেয়েকে আমিই কোলে রেখে দিয়েছি, শাশুড়ি হাঁপিয়ে গেছে সিঁড়িতে ওঠে। একবার নামছি একবার উঠছি, যেহেতু তিনতলায় উঠেছিলাম তিনতলা থেকে দুতলায় আবার চলে এসেছি। যশোরেশ্বরী থেকে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, এর পরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে ঘুরতে পছন্দ করে, ওকে যখন রাস্তাঘাটে নিয়ে যাই ও খুব আনন্দ পায়। তোমরা হয়তো বলতে পারো দুবার নামার ভিডিওটা তুলছো কেন? ফার্স্টে উঠেছিলাম তিনতলায়, তিনতলার থেকে দুতলায় নেমেছি, দুতলার থেকে আবার একতলায় চলে আসলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সিঁড়িতে নেমে গেছি, মেয়েও প্রচন্ড ক্লান্ত, আমিও ক্লান্ত। আমরা দুইজন ক্লান্ত না, সবাই ক্লান্ত হয়ে গেছে। এখন বাড়ির দিকে রওনা দেবো, ঝড় উঠে